إله إلا الله لا إله لا إله إلا الله لا إله তাইরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না তাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না তেরি জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গোনা করবো মাফ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, বিশেষ করে আজকে গণিয়ক জাগ্রত যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক 29তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন যারা করেছেন, এই সংগঠনের সদস্য, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি মনে করছেন রাত্র 12টা বেজে গেছে? আপনারা কি সেটা মনে করছেন যে রাত্র 12টা বেজে গেছে, ঘুমানোর কিছু সময় তো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে? এরকম কিছু ভাবতেছেন? এরকম কিছু ভেবে যদি এখানে বসে থাকেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে কিছুই নিতে পারবেন না। আপনারা যদি মনে করেন যে আমাদের জীবনের অনেক লম্বা একটা সময় রয়েছে যেটাকে বলা হয় আখিরাত, সেই সময়টাকে আমাদেরকে কি করতে হবে? মোকাবেলা করতে হবে। সেই প্রস্তুতির উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। তাহলে আপনাদের এখানে বসাটা কাজে লাগবে। আমি আপনাদেরকে বলি, আমার আলোচনার বিষয় যদিও একদিকে, কিন্তু আমি হেডলাইন দিয়েছি অন্যদিকে। আমার আলোচনার বিষয় কিন্তু দেওয়া হয়েছে, নির্ধারিত একটা বিষয় দেওয়া হয়েছে, আমি কিন্তু সেই বিষয়ের আলোকে আয়াত তেলাওয়াত করিনি। এই কারণে করিনি, আমি আপনাদের এখানে এসেই আমি আপনাদেরকে বিচলিত অবস্থায় দেখেছি। কি অবস্থায়? দুরূদ পড়তেছি, জিকির করতেছি, আপনারা মনে হয় যে অন্যমনস্ক হয়ে আছেন। না, সম্মানিত উপস্থিতি, আমি অনেক দূর থেকে এসেছি, আমি অসুস্থ মানুষ। আজকে অনেক লম্বা সময় আমি যখন দুরূদ পড়ি আপনারা কথা বলেন, মানে অত্যন্ত আফসোসের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয়। আমি আপনাদের সবাইকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন অবর্ণনীয় সুখের জায়গা, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, আমরা জান্নাত হিসেবে চিনি। এই জান্নাত আপনাদের আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন অবর্ণনীয় সুখের জায়গায়। সুখের জায়গায় কিন্তু সবার নসিবে
নেই। আপনি পৃথিবীতে যতই গেটআপ দেখান না কেন, কিন্তু আপনার ঈমান আমলই আপনার কথা বলবে। সম্মানিত উপস্থিতি, এটা একটা ঐতিহাসিক, একটা ঐতিহ্যবাহী একটা প্রোগ্রাম। এই বছর 29তম, বিশাল অনেক লম্বা সময়, 2টি যোগ পার হয়ে গেল। কয় যোগ? 3 যোগ পার হয়ে গেছে, বিশাল। কিন্তু সেই তুলনায় আপনাদের মধ্যে যে এক্সপেরিয়েন্স থাকার কথা, অভিজ্ঞতা থাকার কথা, সেটা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে না, উদাসীনতার মধ্যে আছেন। আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি, আমি যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা করব, আপনারা আমাকে টিচার মনে করতে হবে। এখানে আমি জানি আমার বাবার বয়সী, আমার উস্তাদ তুল্য, আমার মানে শ্রদ্ধাভাজন মুরব্বী অনেকেই আছেন, কিন্তু আপনাদেরকে তোমাদের সমস্যা কি? বেয়াদবের মতো আচরণ করতেছো, কথা বলবেন আপনারা, এটা আমার বিষয়, ইটস পার্সোনাল ম্যাটার। আমি ওদেরকে শুরু থেকে ফলো করতেছি, দুরূদ পড়ছি, জিকির করছি, যথেষ্ট বেয়াদবি করেছে ওরা। টুপি তো নাই। আজকে মাহফিল, আমি তো মাহফিলের প্যান্ডেল দেখে, পরিবেশ দেখে আমি বিশ্বাস করি মুগ্ধ হয়ে গেছি। আমার ক্লান্তি দূর হয়ে গেছে। এত গরম আমার কাছে মনে হচ্ছে না, কারণ ওপারের গরমের তুলনায় এপারের গরম কিছুই না। কি মনে করেছেন আপনারা? এটা তামাশার জায়গা না। আমি বলবো আপনাদেরকে, আমি 3টা শর্ত দিব আপনাদেরকে, 3টা কন্ডিশন। কয়টা? রাত্র পার হয়ে যাবে আলোচনা করতে, আমার সমস্যা নেই। প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর থার্ড কন্ডিশন হলো, যদি আপনি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আপনি বাসায় চলে যান। এখানে বসে থেকে কোনো লাভ নাই। আমি যখন ইয়া নবী সালামু আলাইকা বলবো, মনে করবেন তাবারুকের টাইম হয়েছে, তখন এসে একটু নিয়ে যাই। কথা কি খারাপ বলছি? কথা বলেন না কেন? আপনারা এইটা নিয়ে তামাশা করতে করতে গোটা দুনিয়াটাকেই তামাশা মনে করছেন। একদিন নিজেই তামাশা হয়ে কবরে যাবেন, যেই কবরের পারে একটা লোকও যাবে না দোয়া করতে। কথা বলেন না কেন? আমি দুরূদ পড়তেছি। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। যেই দুরূদ না পড়লে নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ আমল পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছায়। আমি সেই দুরূদ পড়েছি, আপনি কথা বলতেছেন, অবাক লাগলো আমার কাছে। অথচ দুরূদের ফজিলত জানেন না। জানলে মানে পাখি যেভাবে গুনগুন করে স্থানান্তরিত হয়, আপনি সেইভাবে গুনগুন করে আপনি দুরূদ রাসূলের কদমে পৌঁছে দিতেন। বন্ধুনি আমার, দায়ামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, কোন নবীর প্রেমিক যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি সে দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলতে হবে। মাত্র 1000 বার। কতবার? মাত্র 1000 বার রাসূলকে ভালোবেসে যদি কেউ দরুদ পড়তে পারে, নবীজি বলেছেন সে মৃত্যুবরণ করার আগে জান্নাত দেখি পৃথিবী থেকে সে মারা যাবে। জুম্মার দিন, প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়তে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন তার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এখনকার মানুষ তো 80 বছর বাঁচেও না, কিন্তু সওয়াব কিন্তু প্রতি জুমায় আপনি 80 বছরেরই পেয়ে যাবেন। এটা আপনার জন্য বিশাল একটা বেনিফিট। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে আপনারা কোন বুঝে, আমি যখন জিকির করতেছিলাম, আপনারা জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? আমাদের দেশে বর্তমানে ম্যাক্সিমাম লোক হার্টের প্রবলেম। আপনি যদি হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চান, বেশি বেশি করে জিকির করবেন। জিকির শব্দটা হলো আরবি, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এর চেয়ে চমৎকার আর গুড নিউজ কি কিছু হতে পারে?
আমি পৃথিবীতে বসে বসে জিকির করব, আর আমার মাওলা তার জায়গায় বসে বসে আমার জিকির করবে। আমার চেয়ে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে? আপনারা কি আমার কথায় রাগ হন? আমি কি আপনাদের শত্রু? আমি আপনাদেরকে শাসন করার অধিকার আমার আছে, যেহেতু আমি ইসলামী দ্বীনের রঙে রঙিন হয়েছি। আপনারা রং করবেন, আমরা যারা আছি আমরা আপনাদেরকে কখনো ভালোবেসে, কখনো কিন্তু কঠোর ভাষায়, শক্ত ভাষায় আমরা কখনো আদর করব, কখনো শাসন। এই দুটোকে যে মেনে নিতে পারবে সেই হবে 100% সফল। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহব্বতে। এই কথাগুলো বলতে হবে কেন জানেন? কারণ মনের ঘরে অনেক ময়লা জমেছে, আমাদের জং ধরেছে। কি ধরেছে? এই জং আমাদের হৃদয় থেকে মুছে ফেলতে হলে অবশ্যই আমাদেরকে সত্য, মিথ্যা, হে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমাদেরকে ধারাবাহিকভাবে বলতে হবে। কথা কি বুঝে আসছে? আরো জোরে বলেন না। জিকির করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার নবীজি জানিয়ে দিয়েছে